বাবারে গরম। আবার সেই 8:30 শসা পেঁয়াজ দেয়। লেট করে ঘুমায় ওই জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগস উইথ মিনা। আমি মিনা, আর শুভ সকালের অনেক শুভেচ্ছা। আমি তো শুভ সকালে মানে এই সকালবেলায় চা আর রুটি নিয়ে বসে পড়লাম। খুব মিস করছিলাম এই গরম গরম চা আর রুটি। তো দার্জিলিং থেকে তারপরে বিয়েবাড়ির এতই ব্যস্ত ছিলাম, তো ঠিক এইভাবে সকালবেলা রুটি ভাজ করে আর চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাওয়াটা খুব মিস করছিলাম। তো অনেকদিন পর সকালবেলা বসে পড়লাম চা আর রুটি নিয়ে। আর এই যে দেখো, চা রুটি খাওয়ার পরে তো এতদিন তো ঘুরেই কাটিয়েছিলাম। তো এই যে খাট, অনেক জিনিসগুলো নোংরা হয়ে পড়ে আছে, তো সময় বের করে এই যে বসে পড়লাম। এখন এই খাটগুলো মোছামুছি করতে শুরু করলাম। তারপরে এই যে ছাদে চলে আসলাম, খাটগুলো তো পরিষ্কার করলাম। আর বিছানার এই যে বেডশিটটাও, এটাও সার্ফের জলে চুবিয়ে রেখেছিলাম। তো সকালবেলায় এরকমই, মানে যে কোনো টাইমে বসে আর থাকি না, সময় পেলেই টুকিটাকি কাজ। তো এই যে বিছানা চাদরগুলো মেলে দিচ্ছি, আর আজকে রৌদ্রটাও একটু ভালো আছে। তারপরে এই যে দেখো, সবজিগুলো কেটে রেখেছি আজকে একটু, সব মানে মিক্সচার সবজি। এই সবজিগুলো দিয়ে একটু তরকারি বানিয়ে নিব। তো এই যেখানে আলু পটল সব এগুলো একটা মিক্স করে একটা তরকারি করব। আর ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম আগে, কারণ সকালবেলায় রান্না হয়, মেয়ে কলেজে যাবে, কিছুই হয়নি। তো ওই জন্য ডাল আর এই যে পাঁপড় ভাজা করে দিয়েছি, ওটা দিয়ে খেয়ে চলে গেল। আর তারপরে এখন ধীরে সুস্থে এখন একটা এই তরকারিটা করে নিব। ওদিকে তো সবজি চাপিয়ে দিয়েছি, আর এদিকে দেখো শাক, কর্তামশাই শাক নিয়ে আসে আর রেখে দেয়। এই শাক বাছতে যে কত কষ্ট হয়। যা বৃষ্টি পড়ছে এখন, মেঘ ডাকছে আর পুরো ঘন কালো হয়ে গেছে। বাবারে, পর্দার কাপড়গুলো কেচে দিয়েছিলাম শুকাবে বলে, আর এই যে মেঘের আওয়াজ শুনে আমি তাড়াহুড়ো করে চলে আসলাম ছাদের মধ্যে। এদিকেও কাপড় আছে। বাপরে বাপরে, কই রে? মেয়েও শুনে না, ডাকতেছি কখন থেকে। এই যে ছাদ থেকে চলে আসলাম, আর পর্দার কাপড়গুলো না অর্ধেক শুকানো। তো যে দিকটা নিচে ওই দিকটা তো শুকিয়ে গেছে, আর উপর দিকটা আবার হালকা মানে শুকিয়েছে। তো তবু কী করলাম, ওইভাবেই টাঙিয়ে দিলাম। আর এগুলো পর্দার কাপড়, যেটা এই পাশে আছে এটা, এই পর্দার কাপড় লাগাতে অসুবিধা হয়। আর একটা যেটা এই পাশে আছে, ওইটা লাগাতে না এতটা অসুবিধা হয়, অনেকক্ষণ সময় লাগে। তো আমি পর্দার কাপড়গুলো এই জন্য লাগিয়ে দিই তাড়াতাড়ি করে। আর ওইভাবে পর্দার কাপড় রেখে দিব, ওটাও ভালো লাগে না। থাক, পর্দার কাপড়গুলো টাঙিয়েই দিই।
তাড়াহুড়া করে পর্দার কাপড়গুলো নিয়ে আসলাম, লাগিয়ে দিলাম। এখন দেখতেছি ও না, ঘন কালো হয়ে আছে একদম মেঘ। ভালোই করেছি আগে থেকে নিয়ে এসে। আহ, আর কি বলবো, গরমে একদম ইয়ে হয়ে গেছি। এই যে এক্ষুনি হেঁটে হেঁটে আসলাম, গরম। বাজে এখন 9:15, আমাকে আবার একটু বাজারে যেতে হয়েছিল। তো মেয়েরা বলছে যে বিরিয়ানি খাবে, ওদের খুব বিরিয়ানি খাওয়ার শখ হয়েছে। তা আবার সেই 8:30 না, হ্যাঁ 8:30টার পরে গিয়েছিলাম বিরিয়ানি নিয়ে আসতে। তো এক্ষুনি বিরিয়ানি নিয়ে আসলাম। আর আমি তো একদম গরমে একদম ঘেমে গেছি। একটু স্নান টান করে তারপরে বসে বিরিয়ানি খাবো। খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, অনেকক্ষণই খেয়েছি। তো খেতে খেতে বসেও ছিলাম, টিভি দেখছিলাম। আর বাজে এখন 11:30। তো আজকে ভাবছি একটু সকাল সকালই ঘুমাবো, কারণ সকালবেলা না ঘুমালে না, আর ওদিকে রাত্রে আর মানে আর আজকে ভাবছি যে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। লেট করে ঘুমাই, ওই জন্য আর সকালবেলা উঠতে ইচ্ছা করে না, এত ঘুম পায় সকালবেলা। তো বালিশগুলো আছে, এই বালিশের কভারটাও লাগানো হয়নি, কভারটা লাগিয়ে দিই। বালিশের কভারটা লাগিয়ে দিয়ে মশারি টাঙিয়ে তারপরে ঘুমাবো। সেই যে সকালবেলা কাপড়গুলো ধরেছিলাম, বেডশিট আর বালিশের কভার, আর বালিশের কভার লাগানোরও টাইম পাইনি। এই ভাবছি পরে করব। তো আর এখন এই যে রাত্রেবেলা, আর এখন তো কোনো কাজ নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে এখন বালিশের কাপড়গুলো ঢুকিয়ে দিচ্ছি, আর এখন তো ঘুমানোর টাইম হয়েও গেছে, রাতও হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আর কি বলবো, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। লাভ ইউ অল, সবাই ভালো থেকো, টাটা।